গত কয়েক মাস ধরেই অন্টারিওর বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রিমিয়ার ডার্কফোর্ডের ওসাপ কাটের বিরুদ্ধে রীতিমতো আন্দোলন করে আসছিল। অনলাইনে তারা ক্যাম্পেইন করেছে, বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে। এমনকি কুইন্স পার্কে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ বিল্ডিংয়ের সামনে অবস্থান নিয়ে এক রীতিমতো ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সেখানে তারা ডার্কফোর্ডের ওসাপ কাটের বিরুদ্ধে তাদের প্রতিবাদ বিক্ষোভ জানিয়েছে। তারা দাবি জানিয়েছে যেন এই সিদ্ধান্ত থেকে প্রিমিয়ার ডার্কফোর্ড পিছিয়ে আসেন। প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো এনডিপি, লিবারেল পার্টি, প্রত্যেকটি রাজনৈতিক দল ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল, তাদের এই দাবিকে সমর্থন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত যা হবার ডার্কফোর্ড যা ঘোষণা করেছিলেন তিনি তার সিদ্ধান্তে অনড় থেকেছেন। কোনো কিছুই তার সিদ্ধান্ত বদলাতে পারেনি। দর্শক, আজ আমি যে মুহূর্তে ভিডিওটি রেকর্ডিং করছি 1 আগস্ট 2026 শনিবার থেকে এই 1 আগস্ট থেকে ডার্কফোর্ডের এই সিদ্ধান্তটি কার্যকর হয়ে গেছে। তার মানে ছাত্ররা যেটিকে বলছে ডার্কফোর্ডের ওসাপ কাট, সেই ওসাপ কাট হয়ে গেছে। মানে এটি এখন আইন, এটি এখন বাস্তবতা। আসুন আমরা একটু দেখি যে আসলে ডার্কফোর্ড ওসাপ কাট বলতে তিনি আসলে কি করেছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন, যার বিরুদ্ধে ছাত্ররা গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন করেছে। অভিবাসী পরিবারগুলোর প্রায় প্রত্যেকে আমি, আপনি, আমরা ওসাপ শব্দটার সঙ্গে পরিচিত। কেবল যে পরিচিত তাই নয়, ওসাপের সঙ্গে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ জড়িয়ে আছে। মেজরিটি অফ দ্য ইমিগ্রেন্ট যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে এখানে নতুন করে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, জীবন গড়েছেন, তাদের নিজেরা অনেকে লেখাপড়া করতে গেছেন, লেখাপড়া করে এখানে একটা পেশাগত একটা জীবন শুরু করেছেন। আবার অনেকের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত হয়েছেন বা হচ্ছেন কলেজ ইউনিভার্সিটিতে। মেজরিটি অফ অফ দ্যাম কোনো না কোনোভাবে তারা ওসাপ নিয়েছেন, ওসাপের সুফল ভোগ করেছেন। ফলে যখন ওসাপের বিষয়টি আসে তার সঙ্গে আমাদের এক ধরনের স্মৃতি কাতরতা তৈরি হয়, নস্টালজিক একটা সম্পর্ক যেমন আছে সেটি সামনে চলে আসে। আবার আমরা ঠিক অস্তিত্বের মধ্যে এক ধরনের একটা টান অনুভব করি। ঠিক এরকম একটি বিষয় নিয়ে বলতে গেলে ডার্কফোর্ড কেন এমন কঠোর অবস্থানে আছেন বা ছিলেন বা নিয়েছেন, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘটে। যাই হোক, আমরা সবাই জানি যে আমি নিজেও একসময় ওসাপ নিয়ে পড়াশোনা করেছি। এখানে একটা সময় ছিল যে অন্টারিও স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এই যে ওসাপ, এই ওসাপটি আসলে এর জন্মই হয়েছিল বা এর আত্মপ্রকাশ ঘটেছিল যাতে স্টুডেন্টরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করে পেশাগত জীবন শুরু করতে পারে, নিজেদের একটা কেরিয়ার বিল্ড আপ করতে পারে, সেই কাজে সহযোগিতা দেওয়ার জন্যে। এবং ওসাপ পাবার ক্ষেত্রে বিষয়টা এরকম না যে আপনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হলেন আর সঙ্গে সঙ্গে ফান্ড চলে আসলো, বিষয়টা এরকম না। আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যিনি ওসাপ পেতে চাইবেন তাকে নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে এমন কোনো প্রোগ্রামে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অ্যাপ্লাই করতে হয়। এবং অ্যাপ্লাই করার পর তার পরিবারের ফ্যামিলি ইনকাম এবং আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে তখন তারা একটা অ্যানালাইসিস করে দেখে যে এই স্টুডেন্টটা কত টাকা পেতে পারে। তো যেই বরাদ্দটা তারা ওসাপ হিসাবে পায় তার মধ্যে অতদিন যেটি ছিল দুইটি পোর্শন ছিল। একটি পোর্শন ছিল গ্র্যান্ট, সেটি হচ্ছে অনুদান, সেই অংশটুকু আসলে আর ফেরত দিতে হতো না। আরেকটি অংশ হচ্ছে লোন, যেটি পড়াশোনা শেষ করার পর 6 মাসের মতো একটি সময় দেওয়া হতো যাতে এই সময়ের মধ্যে ওই শিক্ষার্থীটি কোথাও একটা চাকরির ব্যবস্থা করতে পারে, ইনকাম শুরু করতে পারে। এবং ইনকাম শুরু করার পর সে তার লোন পরিশোধ করতে শুরু করে। সো যে টাকাটি ধরুন যে কোনো একজন স্টুডেন্ট হয়তো 100, আমি উদাহরণ হিসেবে বলছি, $100 সে ওসাপ পেল। সেই ওসাপের এতদিনকার যে নিয়মটি ছিল সেখানে 15% ছিল লোন, আর বাকি 85% ছিল গ্র্যান্ট বা অনুদান, অফেরতযোগ্য। শুধু 15% তাকে ফেরত দিতে হতো। 6 মাস পরে তার হিসাবের ফেরত দেওয়ার হিসাবটা ক্যালকুলেশন শুরু হতো। এই সুযোগটি নিয়ে যেটা এতক্ষণ বললাম যে প্রচুর অভিবাসী
নিজেরা, তাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করেছে, উচ্চতর ডিগ্রি নিয়েছে, অনেক প্রফেশনাল জব তারা করছে, অনেকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলেছে। আবার এটির মিস ইউজও হয়েছে, সেটিও সত্য, সে আলোচনায় পড়ে যাচ্ছে। এখন যে নিয়মটি ডাকফোর্ড যেটি করেছেন, ডাকফোর্ড বলছেন যে এই যে ওসাপের প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যে ফান্ডিং করছে সেটি এখন আর সাস্টেনেবল না, তাদের জন্য এটি আর মানে ট্যাক্সই না, কিংবা তাদের জন্য লাভজনক না। আমি লাভজনক শব্দটাই ব্যবহার করলাম দর্শক। এখন তিনি নিয়মটাকে একদম উল্টে দিয়েছেন, উল্টে দিয়ে যেটি করেছেন যে 25% আসলে গ্র্যান্ট হিসাবে তারা পাবে, আর বাকি 75% হবে লোন। অর্থাৎ আগে যেমন $100 মধ্যে $15 ছিল লোন আর বাকি $85 ছিল গ্র্যান্ট, এখন $100 মধ্যে $25 হবে গ্র্যান্ট আর বাকি $75 হবে লোন। এখন এই লোনটা আবার যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন ওই যে আগে 6 মাসের যে সময় ছিল সেই গ্রেস পিরিয়ডটা আর দেওয়া হবে না। আপনার পড়াশোনা শেষ হলো, আপনি চাকরি পেলেন কি পেলেন না কিছু যায় আসে না, পড়াশোনা শেষ, এখন আপনার রিপেমেন্টের টাইম চলে এলো, এখন আপনাকে পেমেন্ট শুরু করতে হবে। সো খেয়াল করবেন দর্শক যে একদিকে দেখলেন যে তার মানে যেই লোনের পরিমাণটা মানে সে গ্র্যান্ট পেত, সেই গ্র্যান্টটা অনুদানটা কমিয়ে দেওয়া হলো, অলমোস্ট একেবারে ড্রাস্টিক্যালি কমিয়ে দেওয়া হলো। আবার শেষ করে যে একটা সময় পাবে সেই সময়টাও তাকে দেওয়া হচ্ছে না। এদিকে আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন ডাকফোর্ড। এর আগে একটা সিদ্ধান্ত হয়েছিল যে 7 বছর এই কলেজ, ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের যে টিউশন ফিটা বাড়াতে পারবে না, সেটার উপর একটা ফ্রিজ অর্ডার ছিল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে। যখনই ওসাপ কাট করে দিলেন সঙ্গে সঙ্গে তাদেরকে বললেন, শিক্ষা প্রতিষ্ঠানকে বললেন, ওয়েল তোমরা এখন চাইলে আগামী 3 বছরে 2% হারে এই টিউশন ফি বাড়াতে পারবে। অর্থাৎ একজন শিক্ষার্থী তার কলেজে বা ইউনিভার্সিটিতে যেই টিউশন ফিটা পরিশোধ করতেন, কলেজ চাইলে সেটি নেক্সট 3 ইয়ার্স এভরি ইয়ার 2% করে বাড়িয়ে দিতে পারবে। এখন ওসাপ কমে গেল, মানে ওসাপের গ্র্যান্টের পরিমাণ কমে গেল, লোনের পরিমাণ বেড়ে গেল, লোনের রিপেমেন্টের সময় কমে গেল, আবার কলেজকে সুযোগ করে দেওয়া হলো, ইউনিভার্সিটিকে সুযোগ করে দেওয়া হলো, দে ক্যান ইনক্রিজ দ্য টিউশন ফি। এই অবস্থাটাই নিয়ে এসেছেন ডাকফোর্ড। আরও একটি বিষয় হয়েছে সেখানে, সেই সিদ্ধান্তটি হচ্ছে প্রাইভেট ক্যারিয়ার কলেজগুলো যেগুলো আছে, সেই প্রাইভেট ক্যারিয়ার কলেজগুলো তারা আসলে ওসাপের যে গ্র্যান্ট সেটা একেবারেই পাবে না। তারা যেটা পাবে 100% হচ্ছে লোন। অর্থাৎ তারা ওসাপ যেটা নেবে পুরোটাই তাদেরকে ফেরত দিতে হবে এবং পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে ফেরত দিতে হবে। এর বাইরে আবার 5টি ক্যারিয়ার কলেজকে একেবারেই মানে তারা কোনো কিছুই পাবে না, সেটাও করে দেওয়া হয়েছে। যাই হোক, সেটি নিয়ে যেহেতু একটু কোর্টে মামলা আছে, আমি সেটি নিয়ে আলোচনায় গেলাম না, কিন্তু ক্যারিয়ার কলেজগুলো নিয়ে আমাদের একটু কথা বলবার আছে। ক্যারিয়ার কলেজগুলো গ্র্যান্ট পাবে না এই সিদ্ধান্ত কিন্তু ফেডারেল গভর্নমেন্ট আরও আগেই নিয়েছিল, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বরং একটু দেরি করে দিয়েছে। এবং এই যে আজকে ওসাপ কার্ড বা ওসাপ নিয়ে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য বিশ্লেষকরা বলছেন যে একটা মূলত বা অধিক মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে দায়ীটা হচ্ছে, মেজর দায়টা হচ্ছে প্রাইভেট ক্যারিয়ার কলেজগুলোর। এখন কানাডাতে বিভিন্ন শহরে বিভিন্ন প্রভিন্সে অসংখ্য প্রাইভেট কলেজ গড়ে উঠেছে এবং এই প্রাইভেট কলেজগুলো তারা নাম দিচ্ছে প্রাইভেট ক্যারিয়ার কলেজ, কিন্তু তারা কতটা ক্যারিয়ার কলেজ, কতটা কলেজ, সেগুলো কখনোই কিন্তু কোনো গভর্নমেন্টের মানে যারা রেগুলেটরি বডি আছে তারা কখনো খোঁজ খবর করে দেখেনি। এখন প্রশ্ন আসছে যে এই যে ক্যারিয়ার কলেজগুলো, এই ক্যারিয়ার কলেজগুলোতে তারা কাদেরকে ভর্তি করে? এরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে আসে, এই ভর্তি দেখিয়ে তারা ভিসা পায়, কানাডায় আসে, তারা ক্লাসে গেল না, বা তারা আসলে কি ক্রাইটেরিয়ায় ভর্তি করে, সব কিছুই প্রশ্নবোধক। এবং এই প্রশ্নবোধক হওয়ার কারণেই ফেডারেল গভর্নমেন্ট তাদের পোর্শনটা মানে গ্র্যান্ট পোর্শনটা বাদ করে দিয়েছিল, এখন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বাদ দিল। এবং গত কয়েক বছরের মানে আমি যদি জাস্ট গত বছরের হিসাবটাই বলি, গত কয়েক বছরের তো ভোটে ওসাপের প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বলছে যে তাদের এত পরিমাণ মানে ফান্ডিং করতে হচ্ছে যে এটা আর তারা এটা অ্যাফোর্ড করতে পারছে না। কিন্তু ওসাপের যে ফান্ডিংয়ের একটা মেজর পোর্শন গেছে কিন্তু এই প্রাইভেট কলেজগুলোতে। হাউ কাম? যে প্রাইভেট কলেজগুলো নিয়ে এত অভিযোগ, যে প্রাইভেট কলেজগুলোর আসলে কি পড়াচ্ছে, কারিকুলাম কি, কারা ভর্তি হচ্ছে, কিভাবে ভর্তি হচ্ছে, ছাত্ররা ক্লাসে যাচ্ছে কিনা, বা এই কলেজগুলি আসলে কি, এই কলেজগুলি কি কোনো বেসমেন্টে গড়ে ওঠা একটা প্রাইভেট ওই যে টিউটর থেকে টিউশন সেন্টার থেকে
কোচিং সেন্টার থেকে পরবর্তীতে তারা মানে একটা ক্যারিয়ার কলেজের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে ছাত্র ভর্তি করে ব্যবসা করছে এরকম, নাকি আসলে তারা প্রতিষ্ঠান? সেই ইনভেস্টিগেশনগুলো অত বছর ধরে গভর্নমেন্ট করেনি, কিন্তু যখন করতে শুরু করেছে তখন দেখা গেল ওয়াও, এত দেখে একদম চিচিং ফাক। যাই হোক, তার দায়ভাগ এসে পড়ছে এখন সাধারণ শিক্ষার্থীদের উপর, যারা সত্যিকার অর্থেই এই ওসাপের সহযোগিতাটা যাদের জীবনকে বদলে দিতে পারতো, বা যাদের জীবনকে অতীতে বদলে দিয়েছে, বা সামনেও হয়তো বদলে দিত বা বদলে দিবে। এখন গত কয়েক বছরের হিসাবে যদি আমরা দেখি যে ম্যাক্সিমাম পোর্শন অফ এই ওসাপ গ্র্যান্টের এই অর্থটা গেছে হলো এই প্রাইভেট ক্যারিয়ার কলেজগুলোতে। আমার কাছে এখানে গত বছরেরই একটা ছোট্ট একটা হিসাব আছে, সেই হিসাবে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে টোটাল প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে ফান্ডিংটা করেছে ওসাফের থ্রুতে, তার 32% পেয়েছে যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো আছে, যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা। পাবলিক কলেজগুলো ধরেন সেন্টেনিয়াল কলেজ, সেনেকা কলেজ, জর্জ ব্রাউন কলেজ, এরকম যে প্রায় গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেই কলেজগুলোর স্টুডেন্টরা পেয়েছে 25%। আর প্রাইভেট ক্যারিয়ার কলেজে গেছে 40%। ক্যান ইউ ইমাজিন? এই 40% আবার যারা আসলে কেমন ছাত্র, কী পড়ে, কী পড়ায়, সেই সব নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এবং পরবর্তীতে যখন ইনভেস্টিগেশন হয়েছে, সেই ইনভেস্টিগেশনের সূত্র ধরে আসলে যে 5টি ক্যারিয়ার কলেজের যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যেটি নিয়ে মামলা হয়েছে, সেই কারণে আমি আলোচনাটা ওদিকে নিচ্ছি না। কিন্তু এই একটা অবস্থা তৈরি হয়েছে এই প্রাইভেট কলেজগুলোর কারণে। আবার মানে ইউনিভার্সিটি এবং পাবলিক স্কুলের স্টুডেন্টরা এই ওসাপের জায়গাটা থেকে বঞ্চিত হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রাইভেট কলেজগুলো যেই অনিয়ম হয়েছে বা হোয়াট এভার হ্যাপেন্ড দেয়ার, তার দায়ভাগ তো আর এই স্টুডেন্টদের না, তাই না? তার দায়ভাগ ছিল গভর্নমেন্টের, প্রভিন্সিয়াল গভর্নমেন্টের। তার শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষামন্ত্রী আছে, তাদের নানা রেগুলেটরি বডি আছে। তারা কি করেছে? তারা যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন না করে থাকে, তাহলে এই যে জেনারেল স্টুডেন্টরা, অভিবাসীরা, আমার আপনার ছেলেমেয়েরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাবে, যাদের সত্যি সত্যি এই ওসাপের হেল্পটা যাদেরকে খুবই তাদের জীবন গঠনের ক্ষেত্রে, কেরিয়ার গঠনের ক্ষেত্রে, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করে, তাদের তো কোনো অপরাধ নাই, তাহলে তারা শাস্তি পাচ্ছে কেন? এই বিষয়টি ডাকফোর্ডকে বোঝানো যায়নি, এই বিষয়টি ডাকফোর্ড বুঝতে চাননি। দর্শক, সামনে ইলেকশন, বাই ইলেকশন, কয়েকটি আসনে বাই ইলেকশন হবে। ডাকফোর্ডের প্রার্থীও সেখানে আছেন, বাকি দুটি পলিটিক্যাল পার্টির প্রার্থীও আছেন। আমি জানি না যে কোথাও কোনো ভোটাররা যদি এই প্রার্থীদেরকে জিজ্ঞেস করেন যে আমার ছেলে মেয়েরা যে পড়তে যাবে, যে এই ওসাপটা, এই প্রাইভেট কলেজের অনিয়মের দায়ভাগ তো ছিল এই গভর্নমেন্টের, তো সেই দায়ভাগের জন্য এই স্টুডেন্টগুলো কেন শাস্তি পাচ্ছে, ওই প্রার্থীরা কি জবাব দিবেন আমি জানি না। দর্শক, প্রশ্নটা আপনাদের সামনেও রাখলাম, সুযোগ পেলে আপনারাও এই প্রশ্নটা করতে পারেন। ভালো থাকবেন।